তো এইখানে আমরা সার্জিক্যাল টেপ দিয়ে এটা মেরে নিব। ড্রোনটি ক্র্যাশ করেছে, এইখান থেকে একদম এই পর্যন্ত ভেঙে গেছে, খুবই ইম্পর্টেন্ট জায়গায়। তো শুধু এইখানে ভেঙে গেছিল, রান করে দেখবো যে কি অবস্থা হয়। যেহেতু ভালো রকমের ক্ষতি হয়েছে, চলুন দেখা যাক। একটি বিভৎস কাহিনী ঘটে গেল, আমার ড্রোনটি ক্র্যাশ করেছে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। ক্র্যাশ করার পরে দেখলাম পাখা টাকা কিছুই ভাঙে নাই, প্রোপেলার সব ওকে আছে, কিন্তু মেন বিষয় একটা খুবই সুন্দর একটা জিনিস নষ্ট হয়ে গেছে। সেটা হচ্ছে মানে সুন্দর বলবো কিভাবে, মানে খুবই দুঃখের বিষয়, তার একটা আর্মসের ভিতরে একটা আর্মস ভেঙে গেছে। মানে এই যে পাখার সাথে যে ডানটি মতো আছে, এই ডানটি এখান থেকে একটু ভেঙে গেছে। এখান থেকে একদম এই পর্যন্ত ভেঙে গেছে, খুবই ইম্পর্টেন্ট জায়গায়। এখান থেকে হালকা ছুড়ে গেছে, এইটুক ঠিক আছে, কিন্তু এই যে এখান থেকে হালকা ছুড়ে গেছে। তো আমার মনে হয় আঠা দিয়ে বা সুপার গ্লু আঠা দিয়ে লাগায়ে হয়তো বা ঠিক হতে পারে। তো জানি না কি হবে। তো এখনো পর্যন্ত ড্রোন ক্র্যাশ করার পরে আমি এখনো পর্যন্ত উড়াই দেখি নাই। এখানে আঠা মেরে তারপরে টেপ মেরে দেখবো। আর এই পাখাটা একটু নড়াচড়া করছে, তো মনে হচ্ছে ভিতরেও কিছু হয়েছে। তো জানি না আসলে কি হবে। তো প্রথমে আমরা এটা আঠা দিব, দিয়ে এটাকে টেপ মেরে তারপরে এইভাবে রাখবো, কারণ এখন এই মুহূর্তে এটা চেঞ্জ করা পসিবল না, যেহেতু একদম নিউ ড্রোন। তো হয়তো অ্যাক্সেসরিজ বাজারে আসে নাই। তো এই পাখাটা তো নড়ছে না, বা এটাও নড়ছে না, এটাও ঠিক আছে। তো আমরা এটাও খুলে দেখবো, এই পাশে খুলে দেখবো দিয়ে, তারপরে যদি ওইখানে যদি প্রয়োজন হয় আঠা মারার, তো ওইখানেও আঠা মারবো। তাহলে এটা আঠা দিয়ে লাগায় তারপরে টিপ দিয়ে সুন্দর করে লাগায় দেখি যে কি অবস্থা হয়। তারপরে ড্রোনটা চালু করে দেখবো আমরা যে ড্রোন পারবো। अरे एक्साइटमेंट मतलब क्या? कहाँ बैठा हूँ, किससे बात कर रहा हूँ, क्या बात कर रहा हूँ, समझ में नहीं। कंट्रोल। তারপরে ড্রোনটা চালু করে দেখবো এটা ফ্লাই হয় কিনা, আর কি কি সমস্যা, মানে তখন দেখা যাবে যে আসলে কি কি সমস্যা ফেস করি। তো চলুন দেখা যাক। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো এইখানে আমরা এই আর্মসটা খুলে দেখছি, তো এইখানে মনে হচ্ছে ভেঙে গেছে ভিতরে। তো এটা আমরা দেখবো, সম্পূর্ণ খুলে ফেলবো। ভিতর দিয়ে ভেঙে গেছে, ঠিক আছে, একবারে ভিতর দিয়ে ভেঙে গেছে। সো এইখানে একটু আঠা লাগাই দিব, যেহেতু ভেঙে গেছে। এগুলো আঠা দিয়ে যদি থাকে সেটা আলাদা বিষয়, তো আমরা একটু আঠা দিয়ে দিব। এখন হাতুড়ি ডাক্তার ড্রোন সারাই বিজি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। সো আসলে জানে না ড্রোন চলবে কি চলবে না। তো তারপরে ট্রাই করছি, যতটুকু অভিজ্ঞতা আছে ইনশাল্লাহ সবগুলাই কাজে লাগিয়ে চেষ্টা করছি। সো এখন আমরা এইটাতে গ্লু মারবো। তো তার আগে আমরা এই পাখাটা খুলে নেব। এখানে হালকা চাপ দিয়ে ঘোরালি খুলে দেবো। আমরা পাখাটা খুলে নিলাম, মানে এইখানে বাঁকাই গেছে, এই দিক দিয়ে বাঁকাই গেছে, কিন্তু এই জায়গাটায় ফেটে গেছে। ওকে, সো এইখানে আমরা চিকিৎসা দিব। गाड़ी स्टार्ट कर। তো এইখানে আমরা সার্জিক্যাল টেপ দিয়ে এটা মেরে নিব। বলগুলো আঠার উপর দিয়ে সার্জিক্যাল টেপ দিলে হালকা, আমার মনে হয় সার্জিক্যাল টেপ দিয়ে এটা জোড়াই দিলে আরো মজবুত হবে, নাহলে কোনো সময় আবার যদি পড়ে তো এইখান থেকেই ভেঙে যাবে। তো আমি চাইছিলাম যে এটা একটু শক্ত হোক, তার আগের রূপে ফিরে আসবে না, তবে আগের রূপে ফেরানোর একটা ব্যবস্থা করতে হবে। যেহেতু এইখান থেকে বেশি ভেঙেছে, তো আমি এইখান থেকে এইভাবে দিয়ে দেবো, আর সুপার গ্লুর সাথে সুন্দর করে লেগে যাবে ইনশাল্লাহ। ভেঙেছে এমন জায়গায়, খুবই সেন্সিটিভ জায়গা। ওকে, আমরা এক প্যাচই দেবো, বেশি প্যাচ দিব না, কারণ এইখানে আবার টেপ দিয়ে জড়াতে হবে। এখানে টিস্যু দিয়ে চাইছিলাম যে করার সুপারগুলো দেওয়ার, কিন্তু ওটা দিলাম না, সার্জিক্যাল দিয়ে দিলাম। মানে এটা শুধু আঠা মারলে হয়ে যেত আমার মনে বলে, কিন্তু এটা মারলাম এই কারণে যদি ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয়। যদি আবার পরে এইখান থেকে একবারে ছুড়ে যেতে পারে, ছুড়ে গেলেই সমস্যা, তখন আবার এটা রিপেয়ার করতে 1 জোড়া টাকা খরচ হতে পারে। তো সব দিক থেকে বিবেচনা করে এখানে মোটরে আবার আঠা গেলে সমস্যা। আমরা প্রতিটা পাখায় এটা স্টিকারটা লাগিয়ে দিলাম, যেন এটা স্টাইল হিসেবে রূপ নেয় এবং বোঝা না যায়। আর সাথে অনেক সময় পাখিতেও সমস্যা করে, তো রেড কালার থাকলে আর একটু অ্যাডভান্টেজ হয়তো পেতে পারি আমরা। এটা লাগিয়ে দিলাম সিলিকন পাশ দিয়ে।
ড্রোন রিপেয়ারের কাজ শেষ। তো এখন আমরা এটাকে রান করে দেখবো যে কি অবস্থা হয়, ড্রোন চলে কি না চলে, রান হয় কিনা সেটাও দেখবো ইনশাল্লাহ, আপনাদের সবকিছু দেখাবো। তো আমাদের সাথেই থাকবেন। আমাদের ড্রোন রিপেয়ারিং শেষ। আমাদের এই পাখাটা ভেঙে গেছিল, তো এই পাখাটা সুপার গ্লো আঠা দিয়ে এটা সুন্দর করে লাগিয়ে দিয়েছি। টোটোর পাশে আমরা রেড কালারের একটি টেপ লাগিয়ে দিয়েছি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, যেন বোঝা না যায়। আসলে সবাই তো দেখেই ফেললো, বুঝে তো গেলই। তো এখন আমরা দেখবো যে ফ্লাই করে কিনা বা উপরে উঠে কোনো সমস্যা হয় কিনা, একটু আমরা চারিপাশে শুট নিয়েও দেখবো। তো যাক, দেখা যাক কি হয়। আমরা এখানে রেখে দিচ্ছি, টেক অফ করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়েস, সো আমাদের ড্রোন টেক অফ হয়েছে। তো এবার আমরা উপরের দিকে হালকা নিয়ে যাই, বেশি উপরে নিয়ে যাব না। তো মোটামুটি চলছে, মনে হয় কোনো সমস্যা দেখছি না। তো আমরা একটু রেকর্ডিংটা চালু করে দেখি, সাথে স্ক্রিন রেকর্ডিং সমস্ত কিছু অন করে দেখবো। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ওয়েদারও অতটা ভালো না। ওকে আমরা উপরে তুলে দিচ্ছি আস্তে আস্তে। তো এখনো ফ্লাই করছে, তো একটু নিচে নামিয়ে দেখবো। নিচে নামাবো এই কারণে যে কোনো হেল ধুল করছে নাকি, বা আঁকা পাকা কোনো পাখায় কোনো সমস্যা হচ্ছে কিনা প্রোপেলারে। ওকে একটু স্পিডে নামালাম, তো আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। তো এখন আমরা একটা শুট নিয়ে দেখবো। তোকে একটু আমরা উড়ে দেখলাম, তো মোটামুটি কোনো সমস্যা পেলাম না। এখন আমরা ল্যান্ডিং করব, ল্যান্ড হয় কিনা দেখি ঠিক মতো। ইনশাল্লাহ চলে এসেছে আমাদের ড্রোন, অ্যান্ড সাকসেসফুলি ল্যান্ড। তো আমরা সাকসেসফুলি ল্যান্ড করে ফেলেছি এবং আশা অনুরূপ কোনো ক্ষয়ক্ষতি ওরকম হয় নাই। তো শুধু আমাদের এই লেফট সাইডে যে পাখাটার যে হ্যান্ডেল ছিল, হ্যান্ডেলটাই সমস্যা ছিল। তো ওইটা আঠা দিয়ে লাগানোর পরে আর কোনো সমস্যা আমি পেলাম না। উপর থেকে কিছু ড্রোন শুটে নিয়েছি, তো তখনও কোনো প্রবলেম পাই নাই। তো ইন ফিউচারে কোনো সমস্যা হয় কিনা সেটা আপডেট অবশ্যই জানাবো। আমাদের পেজের সাথে থাকবেন, টেক10 ব্লগসের সাথে থাকবেন, এবং ইউটিউবে মাস্ট বি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং কোনো যদি কোয়ারিজ থাকে অবশ্যই আমাদের জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ so much for the next video.